হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত 5টি সমস্যার সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, tan টু দি পাওয়ার 4x মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্সের মান নির্ণয় করো। দেওয়া আছে tan টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। তাহলে আমরা পেলাম tan টু দি পাওয়ার 4x ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। সুতরাং সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 বাই কস স্কোয়ার এক্স। সুতরাং আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4x ইকুয়াল টু কস স্কোয়ার এক্স। সুতরাং সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স। সাইন টু দি পাওয়ার 4x হলো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। কোশ্চেন নাম্বার 2, 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 5 এবং থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু 3। দেওয়া আছে 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 5। 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই। সুতরাং 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 30 সাইন থিটা কস থিটা প্লাস 25 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। সুতরাং 9 ইন্টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 30 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 25 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। সুতরাং আমরা লিখতে পাচ্ছি 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা প্লাস 30 সাইন থিটা কস থিটা প্লাস 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। সুতরাং আমরা পেলাম 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 30 সাইন থিটা কস থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9, অর্থাৎ 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 9। সুতরাং 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু 3। কোশ্চেন নাম্বার 3, সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 2 হলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কস টু দি পাওয়ার এন ওয়াই এর মান নির্ণয় করো। সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 2। আমরা জানি সাইন এক্সের সর্বাধিক মান 1, কস ওয়াই এর সর্বাধিক মান 1। সুতরাং এই সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়াল টু 2 হতে গেলে সাইন এক্স 1 হতে হবে, কস ওয়াই 1 হতে হবে। সাইন এক্স 1 কস ওয়াই যদি 1 হয় তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স, তাহলে 1 টু দি পাওয়ার এন প্লাস 1 টু দি পাওয়ার এন, এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হবে। কোশ্চেন নাম্বার 4, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এম হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার প্লাস 1। দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এম। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা
ইকুয়াল টু 1, অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই এম। দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এম। সুতরাং আমরা লিখতে পারবো সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই এম। যোগ করে দিলে পাচ্ছি সেক থিটা 2 সেক থিটা ইকুয়াল টু এম প্লাস 1 বাই এম, অর্থাৎ 2 বাই কস থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই এম, অর্থাৎ কস থিটা বাই 2 ইকুয়াল টু এম বাই এম স্কোয়ার প্লাস 1। সুতরাং কস থিটা ইকুয়াল টু 2m বাই এম স্কোয়ার প্লাস 1। অতএব সাইন থিটা ইকুয়াল টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 4m স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট 1 মাইনাস 4m স্কোয়ার বাই m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার প্লাস 1 মাইনাস 4m স্কোয়ার বাই m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 মাইনাস 2m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 1 বাই m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 1 বাই m স্কোয়ার প্লাস 1। এক্স রিয়েল, এক্স নট ইকুয়াল টু 0 হলে থিটা এর যে কোনো মানের জন্য কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হতে পারে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2। এখন এক্স রিয়েল নাম্বার, এক্স জিরো না অর্থাৎ 1 বাই এক্সও এটিও রিয়েল, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স একটি রিয়েল নাম্বার, তার বর্গ এটি সবসময় ধনাত্মক সংখ্যা হবে। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান 2 বা 2 এর চেয়ে বেশি হবে। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার অর্থাৎ কস থিটার মান 2 বা 2 এর চেয়ে বেশি হবে। কিন্তু আমরা জানি যে কস থিটার মান মাইনাস 1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট, অর্থাৎ কস থিটার মান 2 বা 2 এর চেয়ে বেশি হতে পারে না। সুতরাং থিটার এমন কোনো মান পাওয়া যাবে না যার জন্য এই কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হবে, যেখানে এক্স রিয়েল নাম্বার এবং এক্স 0 নয়।